100 বছরের দরজায় কড়া নাড়তে আর বাকি মাত্র 7 বছর, কিন্তু তাতেও পড়াশোনা করার অদম্য ইচ্ছেকে ঘরের চার দেয়ালে বন্দি করতে নারাজ 93 বছর বয়সী সলিমা। তাই তো বয়সের বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ক্লাসে বসে বই খুলে পড়াশোনা শুরু করেছেন তিনি। যে বয়সে নাতি নাতনিদের নিয়ে নিজ ঘরে আরামায়েশ ও বিশ্রামে থাকার কথা, সে বয়সে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনে খাতায় নোট করছেন তিনি। আলোচনায় উঠে আসা সেই নারী পুরো নাম সলিমা খান, যার কাছে বয়স শুধুই সংখ্যা। আর সেই কথার জীবন্ত প্রমাণ হলেন উত্তরপ্রদেশের 93 বছর বয়সী এই নারী। নিজের জীবনের প্রায় শেষ প্রান্তে এসে বয়সের ভার এবং শারীরিক দুর্বলতা কোনো কিছুই বাধা মনে করেন না। জীবন নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন তিনি। অনেক পুরনো অপূর্ণ ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে ছুটে যাচ্ছেন বিদ্যালয়ের ক্লাসে। স্থানীয় গণমাধ্যম আরটিভি অনলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, বুলন্দ শহরের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ক্লাসে তাকে দেখা যাচ্ছে একদম ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে। বাচ্চাদের মতোই কাঁধে বই ব্যাগ নিয়ে তিনি যেন ফিরে এসেছেন সেই ছোটবেলার পড়াশোনার দিনগুলোতে। 93 বছর বয়সী সলিমা খানের ইচ্ছাটা ছিল তার ছোটবেলা থেকেই, কিন্তু সময়ের অভাব, অতীতের পারিপার্শ্বিকতা, সামাজিক আর পারিবারিক চাপে সেই স্বপ্নকে সারা জীবন দমিয়ে রাখতে হয়েছিল। সময় এমনই ছিল যে তরুণী সলিমা যে পড়াশোনা করতে চান এই কথা তার পরিবারের কেউই তখন জানতেন না কিংবা জানতে চাননি। অবশেষে যুগের সাথে পরিবারের চিন্তাও যেন বদলেছে, কেননা তাদের সহযোগিতা পেয়েই তিনি আবার স্কুলে ফিরতে পেরেছেন। তিনি তার জীবনের গল্প তুলে ধরে বলেন, আমি সবসময় শিখতে চাইতাম। পরিবারের লোকজনকে বলতাম, একদিন আমার ভাই পরামর্শ দিলে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করো, শিক্ষকরা তোমাকে শেখাবে। আমি সেই কথা শুনে দারুণ খুশি হয়েছিলাম আর স্কুলে আসি। ক্লাসরুমে তার উপস্থিতি যেন অন্যদেরও অনুপ্রাণিত করে। বাচ্চারা তাকে দেখে ভয় পায় না কিংবা তিরস্কারও করে না, বরং সকলেই এখন তার সহপাঠী। সলিমাকে তারা শেখায় আর তিনিও তাদের শেখান, যার কারণে তিনি খুবই আনন্দিত এই নতুন যাত্রায় নিজেকে সামিল করতে পেরে। তিনি বলেন, আমি স্কুলের বাচ্চাদের খুব ভালোবাসি, এখানে এসে খুব ভালো লাগে। তারা কেউই আমাকে দেখে কটু কথা শোনায় না, বরং আমি কিছু না বুঝলে সবাই এসে আমাকে পড়াতে চায়। আবার আমি যদি কোনো পড়া আগে বুঝি তারা আমার কাছে চলে আসে। আমি এখন তাদের ক্লাসমেট এবং বান্ধবী। 100 বছরের দোরগোড়ায় থাকা সলিমা খানের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর প্রতিভা শর্মা তাকে নতুন ভারত সাক্ষরতা মিশনের আওতায় গ্রামের পরিষদের স্কুলে ভর্তি করান। তার পড়াশোনা নিয়ে ডক্টর শর্মা বলেন, সলিমা খানের চোখে ছানি এবং কানে কম শুনতে অসুবিধা বোধ করেন, কিন্তু তা সত্ত্বেও তার পড়াশোনার ইচ্ছে অবর্ণনীয়। তিনি যেন একেবারে শিশুর মতো শিখতে পছন্দ করেন। এদিকে সলিমা খান শুধু নিজের শিক্ষার পথেই হাঁটছেন না, তার প্রভাব পড়ছে গ্রামবাসীর ওপরও। তার 2 পুত্রবধূ সহ আরো অনেক নারীও এখন সাক্ষরতার ক্লাসে ভর্তি হয়েছেন। তবে বয়সের বাধা পেরোনো সলিমাই প্রথম নন। এর আগে 2023 সালে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 110 বছর বয়সে সৌদি আরবের নাওদা আল কাহতনি স্কুলে ভর্তি হয়েছিলেন। সে বছর নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে যোগদানের পর তিনি স্কুলে ভর্তি হন। তার সঙ্গে আরো 50 জন ভর্তি হয়েছিলেন। জানা যায়, স্কুলটিতে সব বয়সী শিক্ষার্থীকে বর্ণমালার মৌলিক বিষয় এবং কোরআনের কিছু আয়াত শেখানো হয়। অনেকের মতে এই নারীদের জীবন সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শেখার কোনো বয়স হয় না, বয়স হোক 93 বা 110, ইচ্ছেটাই এখানে আসল ভূমিকা রাখে।